ঝাল টক মিষ্টি আকর্ষণ করছি সবার দৃষ্টি। দেশি বিদেশি মুরগি এখন হবে রোস্ট, সেই দেখে কিছু পাবলিক আমায় নিয়ে করবে উল্টা পাল্টা পোস্ট। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। सर बस सर आराम से सर प्लीज सर बस सर प्लीज। মুখোশের আড়ালে চেহারা লুকানো যায়, কিন্তু সস্তা অভিনয় নয়। সস্তা জনপ্রিয়তার জন্য আর কত নিচে নামবে, লজ্জা কি একটুও হয়? রিলসে এসে ভাব দেখালেই হওয়া যায় না স্টার, আসলে প্রতিভা না থাকলে সব অভিনয়ই বেকার। লাইক কমেন্টের নেশায় মানুষ বিবেক দিচ্ছে বলি, এদের দেখে হাসবে সবাই, এটাই নিয়মে চলি। বাইক নেই, স্কুটি নেই, মাথায় কেন হেলমেট, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিসের টার্গেট? ভেবেছিল ভিডিও বানিয়ে কাঁপিয়ে দেবে পুরো দুনিয়া, এখন লোক বলছে এই ভিডিও নাকি কোনো প্রবাসী দিদিমণি না। পর্দা দিয়ে মুখ ঢেকেছো কিন্তু ডাব তো পুরো খোলা, রিলস বানাতে গিয়ে তুমি কেন করছো এমন খেলা? পর্দা দিয়েছো মাথায় কিন্তু বুকটা রেখেছো খোলা, অনন্তবাসু দেখিয়ে দিদি কিসের এত খেলা? লজ্জা যদি থাকতো তোমার তাহলে তো এমন করতে না, শরীরের প্রদর্শনীতে তো কেউ সম্মান পায় না। নাম দিয়েছে বোরকা কিন্তু নাই তার কোনো মান, গ্লাসের আড়ালে সব দেখা যায়, এটা কেমন স্টাইল তোর বোন? শালীনতার মুখোশ পরে করছো নগ্নতার প্রচার, ভাইরাল হতে গিয়ে ভুলে গেছো নিজের সংজ্ঞা। আমি ভাই আমলিক করি, আমার নাই কোনো ভয়। শেখ হাসিনা দেশে আবার ফিরবে, তখন দেখবো তোমার। নিজেকে খুব বড় নেত্রী ভেবেছে ভিডিওতে দাঁড়িয়ে, অথচ শালীনতার বিসর্জন দিয়েছে রিলসের মোহে হারিয়ে। ট্যালেন্ট নেই তাই ডাব ধরে করছে ভাইরাল হওয়ার ফন্দি, রোস্টারের জালে এবার তুমি পড়েছো বোন বন্ধি। পর্দা যদি করতেই হয় তবে মনে রেখো মান, ক্যামেরার সামনে এমন কেন ভঙ্গি, এত সস্তা সস্তার টান। ভিউজ পাওয়ার নেশা যখন সম্মানের চেয়ে বয়, তখন এমন কাজ দেখে মানুষ তো হাসবেই ধর। নিজেকে আধুনিক ভেবে আপনি যা করেছেন আজ মানুষের চোখে, এটা শুধু সস্তা এক অভিনয় আর শ্বাস। সম্মান কামাতে লাগে যোগ্যতা আর ভালো মন, সোহেল দেখিয়ে তো লাইক পাওয়া যায়, কেবল সময়ের অপচয় সারাক্ষণ। তো গাইস ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক করো, মতামত জানাতে কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করো।